মার যখন ধ্যান ভাঙে বলে ওঠেন খাবো। যে কাছে থাকে কিছু খাবার আর জল এগিয়ে দেয়। ঠাকুর যেমন খেয়েছেন ভাবাবেশে, মাও তেমনইভাবে খান। পান দিলে তার সরু দিকটা খুঁটে ফেলে দিয়ে ঠাকুর মুখে পুরতেন। মারও সেই ধরন, ভাবভঙ্গি সব অবিকল একরকম। সমাধি অবস্থায় গলার স্বরেরও অদ্ভুত মিল। আমরা কি আলাদা? হঠাৎ করে বলে ফেললেন মা। বলেই জিভ কাটলেন, বললেন অগোচরে, কি বলে ফেললুম? আমরা তা জানি, ব্রহ্ম আর শক্তি অভেদ, কৃষ্ণ আর রাধা, শিব আর কালী, রাম আর সীতা, রামকৃষ্ণদেব আর সারদা মা। রোগা শরীরে জপ করতে বসেছেন দেখে এক ভক্ত প্রতিবাদ করে উঠলেন, তোমার তো সব হয়েই গেছে, তবে মিছিমিছি কেন শরীরটাকে কষ্ট দিচ্ছ মা? মা বললেন, বাবা, আমার ছেলেরা কে কোথায় কি করছে না করছে তাদের জন্যে দুটো করে রাখছি। সন্তান ভুলেছে, মা ভোলেনি। রাতে কেউ উঠলেই মা সাড়া দেন, কে গো? যত রাতেই উঠুক মা জেগে ওঠেন। একজন অনুযোগ করে বলল, রাতে আপনি ঘুমোন না কেন? কি করে ঘুমোবো বাবা, ছেলেগুলো সব এসে পড়েছে, নিজেরা কিছুই করতে পারে না, তাই তাদের কাজেই রাত যায়। ছেলেদের হয়ে সারা রাত জপ করেন মা, ছেলেদের পাপের ভার হালকা করে রাখেন। এক ছেলে অভিযোগ করে পাঠিয়েছে, মন স্থির হয় না। শুনে মা উত্তেজিত হয়ে উঠলেন, বললেন, রোজ 15-20 হাজার করে জপ করতে পারে তাহলে হয়? আমি দেখেছি, নিশ্চয়ই হয়। আগে করুক না হয়, তখন বলবে, তবে একটু মন দিয়ে করতে হয়। তা তো নয় কেউ করবে না, কেবল বলবে কেন হয় না। আর ছেলে এসে বসলো মার কাছে, বললে, আর জপ টপ করে কি হবে? কেন? মা মুখ তুললেন, অনেক করলুম, কিছু হলো না। কাম ক্রোধ আগেও যেমন ছিল এখনও তেমনই আছে, মনের ময়লা একটুও কাটেনি। শান্ত বচনে মা প্রবোধ দিলেন, বাবা, জপ করতে করতে কাটবে, না করলে চলবে কেন? পাগলামি করো না, যখনই সময় পাবে তখনই জপ করবে। আমার দ্বারা আর হবে না। হয় আমার মন তন্ময় করে দিন, যেন একটুও কুচিন্তা না আসে, নয় আপনার মন্ত্র আপনি ফিরিয়ে নিন, বৃথা আপনাকে আর কষ্ট দিতে ইচ্ছে নেই। সে কি কথা? শুনেছি শিষ্য মন্ত্র জপ না করলে গুরুকেই ভুগতে হয়। মা কিছুক্ষণ ভাবলেন চুপ করে, পরে বললেন, আচ্ছা, তোমাকে আর জপ করতে হবে না। মর্ম ঠিক বুঝতে পারল ভক্ত, ভাবল মা বুঝি সমস্ত সম্পর্ক ছিঁড়ে ফেললেন নিজের হাতে। কেঁদে উঠল, আমার সব কেড়ে নিলেন মা, তবে আমি কি এবার রসাতলে গেলুম? মা অভয় হাসি হাসলেন, বললেন, বিধির সাধ্য নেই আমার ছেলেকে রসাতলে ফেলে, তবে আমি এখন কি করব মা? আমার ওপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। মা বকলমা নিলেন। এক স্বামীকে দীক্ষা দিলেন মা। দীক্ষান্তে বললেন, নিচে নেমে যেতে হবে। নিচে তার স্ত্রী বসে, সে বললে, সে কি, আমার দীক্ষা হবে না? মার কাছে গিয়ে আবেদন জানালো। মা বললেন, বেলুর মঠে অনেক সাধু সন্ন্যাসী আছে, তাদের কাছে মন্ত্র নাওগে। মহিলাটি শুনবে না সে কথা। তোমার শ্রীচরণে আশ্রয় পাবো এই ভেবে বেরিয়েছি বাড়ি থেকে, কোনো দিকে তাকায়নি, ধার কার্য করে এসেছি। এখন তুমি যদি না বলো তবে কোন মুখে কোন প্রাণে আমি বাড়ি ফিরব? আমি পারবো নি বাপু। মা দৃঢ় হলেন, বসলেন গিয়ে পুজোর আসনে। মহিলাটি মাটিতে পড়ে গেল। গান জানতো, গান ধরল প্রাণের আবেগে, পাষাণ গলানো গান। যে হয় পাষাণের মেয়ে, তার হৃদে কি দয়া থাকে? দয়াহীনা না হলে কি লাথি মারে নাথেরও বুকে? মার আসন টলল, বিভোর হয়ে গান শুনতে লাগলেন। বললেন, আহা, আরেকটি গান গা মা, আরেকটি গান গা, তুই আমার পাগলি মেয়ে, তোর গান বড় মিষ্টি। মহিলাটি আবার গান ধরল। উঠে বস মা, তোর গানে যে আমি পুজো ভুলে গেছি। এবার আদেশ কর মা, আমি বসি পুজো করতে। এই নে প্রসাদী পান খা, তোর মুখখানি শুকিয়ে গেছে। পান দিলেন মা, দীক্ষার দিন ঠিক করে দিলেন। আরেক দিনের ঘটনা। একজন সন্ন্যাসীর স্ত্রী আছেন বৈভব ভিনার বেশে, ভালো মানুষটির মতো মুখ বুজে অশ্রুকণ্ঠী হয়ে। এই কি আমাদের মা, একটি পুণ্যশীলা দানশীলা দয়াময়ী নারী, ইষ্টে আবিষ্টতা, শুধু এইটুকু? কত পুতকীর্তি মহাত্মার, কত পুণ্যব্রতা সহধর্মিণী আছেন, জপ ধ্যান করছেন, তীর্থ করছেন, সংসারের 5 জনের সেবা করছেন, তরকারি কুটছেন, রান্নাঘর নিকোচ্ছেন, ঘর নিকোচ্ছেন,
রান্না করছেন, বাসন মাজছেন, কাপড় কাচ্ছেন, পান সারছেন। মা কি শুধু তাদেরই একজন? শুধু একটি গৃহবন্দিনী পুরাঙ্গনা? মা তার চেয়ে একটু বেশি। মা 18 আনা, 16 আনার ওপরে আরও 2 আনা। কত রঙ্গ জানিস তুই? 16-র ওপরে আরও 2? মার মাহাত্ম্য কোথায়? মার মাহাত্ম্য আত্মগোপনে অহং নাশে। যে অবগুণ্ঠনটি মুখের ওপরে টেনে রেখেছেন সেই অবগুণ্ঠনে। তিনি জানেন তিনি কে, কিন্তু আছেন ভিখারিনীর বেশে, সর্বৈশ্বর্যময়ী হয়ে সর্ববঞ্চিতা সেজেছেন। তিনি জানেন তিনি কার পুজো পেয়েছেন, কিন্তু একা একা পুজোর ভাণ্ডটি নিয়ে তিনি করবেন কি? তাই ভাণ্ড থেকে জনে জনে বিতরণ করছেন ভালোবাসার শান্তিজল। ঐশ্বর্যের কি যন্ত্রণা, না দেখাতে পারলে আরও যন্ত্রণা। যে আঙুলে আংটি আছে সে আঙুলই আস্ফালন করে। দাঁতে সোনা বাঁধানো থাকলে বারে বারে হাসতে হয় দাঁত দেখিয়ে। আর যার কিনা রাজ্যজোড়া সম্পদ, তিনি আছেন বনবাসে, ক্ষিতীশ মুকুটলক্ষ্মী হয়ে মুকুট বিসর্জন দিয়েছেন। তার জন্যে লোভ নেই, ক্ষোভ নেই। কৃষ্ণপ্রীতি মানেই তো তৃষ্ণা ত্যাগ। আছেন তাই মূর্তিমতি তুষ্টি হয়ে, তৃপ্তি হয়ে, সর্বশ্রী রূপধারিণী হয়ে। এমন কি যে ভাব সমাধি হয় তাও জানতে দেন না। সবাই বলুন জয় শ্রী মায়ের জয়, জয় শ্রী ঠাকুরের জয়। মায়ের আরও অলৌকিক ঘটনাবলী জানতে হলে নিচে কমেন্ট বক্সে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে সবাই দেখে নিতে পারবেন।